ওকে তো সাদাসাদি করার কি আছে? হ্যাঁ, খেলে খাবে, না খেলে নাই। খাবার রেখে দাও, পেটে টান পড়লে এমনিতেই খাবে। আমি ঠিকই জানতাম তুমি খাবে, তাহলে তো নাটক সিনেমা করার কি ছিল? হ্যাঁ, ভালো কাজ করেছি। আমার যখন ইচ্ছে হবে আমি তখনই খাবো। আমার তখন খেতে ইচ্ছে করে তাই আমি খাইনি। খাও, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু স্বীকার করতে তোমার সমস্যাটা কি? এই খবরদার, আপনি আমার সাথে একদম গলাবাজি করবেন না। আমি কিন্তু আপনাকে ভয় পাই না। আমি না কারোর সাথে গলা নামিয়ে কথা বলতে পারি না। আমি যদি কারোর সাথে অন্যায় করি তাহলে তার কাছে গিয়ে সরি বলি। বারে, আমার সাথে যেটা করেছেন এটা অন্যায় না? এটা খুব ন্যায় না? নেই তো, একদমই অন্যায় না। কবি, এত রাতেও তুই চেঁচাচ্ছিস কেন? মা, তোমাদেরকে বলেছিলাম না যে সময় হলে ঠিকই খেতে আসবে? দেখো, চোরের মতো পালিয়ে পালিয়ে খাচ্ছে। কি আজে বাজে কথা বলিস না। তোমার ক্ষুধা লাগছে, তুমি আমাকে বলবে না মা? আমি তোমাকে খেতে দিচ্ছি। আসো, বসো। আমাকে আটকে রাখা, তাই না? ঠিক আছে, কি করে শায়েস্তা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আবার কিছু লাগবো? হ্যাঁ, লাগবে তো অনেক কিছুই। তার আগে বলুন, আপনি আমাকে আপা বলছেন কেন? ভাবি রাখবেন। ভাবি ডাকমু, কিন্তু আমার তো কোনো ভাই নাই। আপনি আমাকে চিনতে পারছেন না? চিনবেন বা কি করে? আচ্ছা, এই রোডের অভিকে চিনেন না? অভি, হ আমাকে ভাই, চিনবো না কেন? অবশ্যই চিনি। আমি তো অভিরই বউ। আমাদের পরশুদিন বিয়ে হয়েছে। কোন কি? কিন্তু অভি ভাই বিয়ে করলো, আমরা কিছুই জানলাম না। হ্যাঁ, আসলে হয়েছে কি, হঠাৎ করে বিয়েটা হয়ে গিয়েছে আর কি, কাউকে দাওয়াত দিতে পারিনি। তাই তো আমি এসেছি আপনাদের সবাইকে দাওয়াত দিতে। কিসের দাওয়াত? এই যে বললাম না যে হুট করে বিয়েটা হয়ে গিয়েছে আর কি, কাউকে বলতে পারিনি। আপনারা সবাই একটু দুপুরে চলে আসবেন। আর শুনুন, আরেকটা কাজ করবেন, আমি তো নতুন বউ, কাউকেই চিনি না। আপনি একটু কষ্ট করে পরিচিত সবাইকে দাওয়াত করে দিবেন। কিন্তু আজকে দুপুরেই? হ্যাঁ হ্যাঁ, আজকে দুপুরেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আরে আপা, আপনি এখানে? আমি তো ওই যে চকলেট নিতে এসেছিলাম। সমস্যা না, আমি কিন্তু অভিকে বলে এসেছি। আপনি যে বাইরে কি বলছেন না বলছেন এটা তো আপনারা দেখেই বুঝতে পারতেছি। যান বাসায় যান। শুনুন, আপনি কিন্তু মনে করে সবাইকে নিয়ে চলে আসবেন। হ্যাঁ, আরে বাদ দেন, আপনার দাওয়াত দেই। হাঁটেন, আইসে দাওয়াত দিতে। আমি কিন্তু এই বাসার অভির বউ। আপনারা সবাই চলে আসবেন আজকে দুপুরে, আপনাদের সবাই। এই আপনি কি পাগলামি শুরু করছেন? জান তো, এই ঢুকেন ঢুকেন। আইজ আমি শুরু করছে। এই নেব। কি সমস্যা? হ্যাঁ, এলাকায় কোনো সমস্যা হয়েছে নাকি? না ভাই, ভাবি দাওয়াত দিছে তো, এলিয়া দাওয়াত খেতে আইছি সবাই মিলা। ভাবি? কার ভাবি? কিসের ভাবি? কেন, আমাকে সবার ভাবি, আপনার বউ। বউ? এই আমি তো এখনো বিয়েই করি নাই, বউ আসবো কোত্থেকে? ভাবি তো সশরীরে আমাকে দোকানে যে দাওয়াত করলো, এলিয়ে তো সবাই দাওয়াত খেতে আইলাম। বুঝলাম না, তোমরা কি পাগল টাগল হয়ে গেছো নাকি? বললাম না আমি বিয়ে করি না এখনো। আরে না, আমরা তো ওই যে ভাবি, আসসালামু আলাইকুম। এই দেন আমরা সবাই আয় পড়ছি। এই, তুমি ওদের আসতে বলছো? কি ব্যাপার, এত লোকজন? অভি, এলাকায় কোনো ঝামেলা হয়েছে নাকি? আরে ঘরের ঝামেলাই তো শেষ করতে পারতাছি না, এলাকার ঝামেলা কি শেষ করবো? ওই লিমা কি করছে জানো? সবাইরে বইলে বেড়ে গেছে ওনাকে আমার বউ। এই যে ওদের সবাইরে দাওয়াত দিয়ে আনছে। আরে থামতো, এত চেঁচামেচি করতেছিস কেন? মনটা চাইতেছে একদম ওরা ধইরা। থাম তো, মেয়েটা একটা ভুল করেই ফেলছে, সবাইকে বুঝায় বিদায় করে দে। আচ্ছা হালিম ভাই, আসলে হয়েছে কি, একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে। ও আমার বউ না। আর যা হয়েছে আমি আপনারা পরে বুঝাই বলবো। এই রতন ভাই। একটা কাজ কর, সবাইরে নিয়ে যা, যা খাইতে চায় সবাইরে খাওয়া যা। জি ভাই, ঠিক আছে। আয় ভাই, এই আসেন, এই চলেন চলেন, আসেন। এই তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি সবার সামনে এমন করলে কেন? তোমার উদ্দেশ্য কি?
তা না তো কি করব? কতদিন ধরে এই শাড়ি পরে রয়েছি, এভাবে ভারী শাড়ি পরে কতদিন থাকা যায় বলুন? তাহলে মাকে বললেই তো পারতে, মা তোমাকে শাড়ি দিতে পারতো না? আন্টির শাড়ি কেন দিতে যাব? তাছাড়া আমিও তো এমনি শাড়ি পরতেও পারি না। ও বুঝছি, তোমাকে শপিং করে দিতে হবে তাই তো? হ্যাঁ, আপনি বুঝলেন কি করে? হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে তোমার জন্য কালকে কিছু কাপড় চোপড় নিয়ে আসবো। আপনি কাপড় চোপড় নিয়ে আসবেন মানে? আপনি কি মেয়েদের ড্রেস কখনো শপিং করেছেন নাকি? গার্লফ্রেন্ড আছে? দেখছো কোথাকার কথা কোথায় নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমাকেও নিয়ে যাবো, যাও। সত্যি? আপনি কোথায় যাচ্ছেন? কেন, চলো ভিতরে, শপিং করবে না? চলো মানে? আপনিও যাবেন নাকি? হ্যাঁ চলো, আমি তোমাকে শপিং করে দিচ্ছি। না না, আপনি যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি টাকা দিয়ে দেন, আমি কিনে নিব। না না না, তা হবে না, আমি যাব তারপর তোমাকে শপিং করে দিব, চলো। আরে আপনি কি পাগল নাকি? আপনি ছেলে মানুষ হয়ে ভিতরে কেন যাবেন? আমি ড্রেস চেঞ্জ করবো, আপনি কি ভেড়ার মতো দাঁড়িয়ে থাকবেন নাকি? বিষয়টা কত খারাপ না? আচ্ছা না, আচ্ছা ওয়েট, নাও এখানে কিছু টাকা আছে, এটা দিয়ে তুমি শপিং করো, লাগলে আরও দিব। ঠিক আছে। কিরে, টাকা পয়সা দিছে? আর টাকা দেয় না, যেইভাবে দিব ওইভাবে কর, টাকা ওটাই দেবো তো। ঠিক আছে, আর আমি একটু বাইরে আছি বুঝছোস, আমি কাজটা শেষ করে তারপর আসতেছি। না না কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখনো নামে নাই, বুঝলাম না কত সময় হয়ে গেছে। আপু এখানে একটা বিয়ের শাড়ি পরা মেয়ে ঢুকেছিল, উনি কোথায়? উনি তো চলে গেছে। চলে গেছে মানে? উনি চলে গেছে, আপনি একটু আটকাতে পারলেন না? আপনি তো আমাকে বলেননি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ বন্ধু বল। তোর বউ কোথায়? তুই কি তোর বউকে নিয়ে গেছিস? তুই এসব কি বলছিস? আমি কই নিয়ে যাব? আরে আমার বউ তো তোর কাছে। আর আমি তো জানি না, তোর বউকে খুঁজে পাচ্ছি না। সত্যি করে বল, তুই কোনো উল্টোপাল্টা কিছু করিসনি তো? তুই একটা কাজ কর, তুই লেক পারে চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। এক্সকিউজ মি ভাইয়া, হ্যাঁ বলুন। আপনার ফোনটা একটু দেওয়া যাবে? কেন? কিছু না ভাই, একটু কল করবো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কোথায় তুই? কই আমার বউ কই? আমারও তো একই প্রশ্ন, তোর বউ কই? হ্যাঁ দেখ, তুই আমার কাছে টাকা পাস, আমি 2-1 দিনের মধ্যেই তোর টাকা দিয়ে দেবো, কিন্তু ভাই আমার সাথে ফাজলামি করিস না। আমার বউ আমাকে ফেরত দে। আরে বেটা, আমি তোর সাথে ফাইজলামি কেন করতে যাবো? হ্যাঁ, আমি তো তোর বউরে নিয়ে শপিং এ বেরিয়েছিলাম, আর ওইখান থেকে তোর বউ পালাইছে। পালাইছে মানে? এই তোর কাছ থেকে আমার বউ কেমনে পালায়? আমি বিশ্বাস করি না। তুই নিশ্চয়ই আমার বউকে মেরে গুম করে দিয়েছিস। সত্যি করে বলতো, মেরে গুম করেছিস নাকি জীবিত গুম করেছিস? উল্টোপাল্টা কিছু করিসনি তো? এই তোর আমার দেখে কি ওরকম ছেলে মনে হয়? হ্যাঁ, যে টাকার জন্য নিজের বন্ধুর বউকে তুলে আনতে পারে তাকে করবো আমি বিশ্বাস। দেখ আমি শুধু টাকার জন্য তোর বউরে তুলে আনছি, কারণ আমার টাকা নিয়ে কেউ নয় ছয় করে না, শুধুমাত্র তুই নয় ছয় করছিস, আর এই কারণে আমি এই পথ বাইছে নিছি। আর সেই পথে তুই ওরে পছন্দ করে ফেলছিস, আর এর জন্য তুই আমার সাথে ওরে নিয়ে নয়সা শুরু করছিস। দেখ, আমি যদি ওরে না পাই না, তোর নামে থানায় মামলা করব। থানায় গিয়ে বলবো তুই আমার বউকে মেরে গুম করে দিয়েছিস। তোর বউ? এই তোর বউ কিসের রে? হ্যাঁ, তুই কি এখনো বিয়ে করছিস? তুই তো এখনো কবুল বলস নাই। তাতে কি? ও এবার ভালো করে বুঝতে পেরেছি, তোর টাকা না দিতে পারলে তুই ওরে বিয়ে করবি না, এই ধান্দা করেছিস। টাকা না দিলে কি হবে সেটা সময়টা সময় বলে দিবে। এখন যা, তোর বউকে আমি খুঁজে বের করব। যা। আমি যাচ্ছি, তবে কালকে টাকা নিয়ে আসার পর যদি ওরে না পাই না, তোর কিন্তু খবর আছে। অবি
দেখ দোস্ত, এটা কোনোভাবেই পসিবল না। এমনি মনে কর আমার বাসার মধ্যে খুব ঝামেলা চলতেছে, তুই একটা মেয়ে মানুষ, এখন যদি তোরা আমি বাসায় নিয়ে যাই, আমার আব্বা আমার টুকরা টুকরা কইরা নদীর বাসায় দিবে। দোস্ত আমি এখন কি করবো বল? তুই তো খুব ভালো করে জানিস আমার সৎ ভাবি কেমন। ও তো না আবার আমাকে রাস্তায় বিক্রি করে দেয়। আচ্ছা তাহলে এখন কি করবি? তুমি শাড়ি পরা মেরে দেখছো? না ভাই, দেখিনি তো। কি করব, কোথায় যাব, আমার মাথায় কিছুই আসতেছে না। আচ্ছা তুই একটা কাজ কর, সৎ ভাই হলো তো ভাই, তুই একটা ভাইকে ফোন দিয়ে দেখ, সব ঠিক হয়ে যাবে। তুই কি পাগল হয়েছিস? আমি আবার ওই বাসায় ফিরে যাব? এর থেকে তোমাদের ওদের বাসা অনেক ভালো। ওর বাবা মা আমাকে অনেক আদর করে। আচ্ছা তাইলে তুই অভিভাবকদের বাসায় যা। আমিও সেটাই ভাবছি জানিস। আসলে আমি ওকে যতটা খারাপ মনে করেছি, অভি আসলে অতটা খারাপ নয়। জানিস আমি এতদিন ধরে ওদের বাসায় রয়েছে, আমি আজ পর্যন্ত কখনো দেখিনি ও আমার দিকে কোনো খারাপ দৃষ্টিতে তাকিয়েছে। দেখ সকাল থেকে আমি নেই বলে আমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাইলে তুই অভিভাবকদের বাসায় ফিরে যা, আমার একটু কাজ আছে, আমি বাসায় যাই। হ্যাঁ আচ্ছা দোস্ত, তোর কাছে অভির নাম্বার আছে? হ্যাঁ, অভিভাবকের নাম্বার আছে তো আমার কাছে। ফোনটা দিত। ভাই ভাই, বিয়ের শাড়ি পরা কোনো মেয়ে দেখছেন? হ্যালো, হ্যালো, কে? আমাকে চিনতে পারছেন না? যাকে সকাল থেকে খুঁজে বেড়াচ্ছেন আমি সে। ফাইজলামি করতেছো তুমি? আপনি কেমন ভিলেন বলুন তো? সকাল থেকে আমাকে খুঁজে বেড়াচ্ছেন, কোথাও পাচ্ছেন না, অথচ আমাকে দেখেন, আমি কিন্তু আপনাকে সারাক্ষণ চোখে চোখেই রেখেছি। দেখো ফাইজলামি বাদ দাও, তুমি কোথায় বলো তো? কাইন্ড অফ আপনি এটাকে ফাইজলামিই বলতে পারেন। দেখো আমার খুব বিরক্ত লাগতেছে, কোথায় তুমি সেটা বলো। কেন মারবেন নাকি? না মারবো না, বলো। আপনি যেখান দিয়ে যাচ্ছেন ওইখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আপনার বডিটা ঘুরান, একদম নাক বরাবর তাকাবেন। অনেক ব্যথা লেগেছে তাই না? খুব ব্যথা পেয়েছেন তাই না? আমার কিছু হয়নি, চলো বাসা চলো। সরি, তোর ফোন ধর। চলুন, আমি নিয়ে যাচ্ছি।